বৃদ্ধ মা-বাবাকে সময় দিতে চান না সন্তানরা, তাই তো বৃদ্ধ বয়সে মা-বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। এমনটাই বলছিলেন একজন বৃদ্ধ মা। বৃদ্ধাশ্রমে যে সকল মা-বাবা থাকে তাদের কিন্তু একটাই কষ্ট, তাদের সন্তানরা তাদেরকে আর সময় দিতে চায় না। বৃদ্ধ হয়ে যাওয়ার পর তাদের কোনো খোঁজখবর রাখে না, অনাদরে তাদেরকে রাখছে। অথচ এই মা-বাবাদের একটাই মাত্র চাওয়া যে তাদের পরিবারের সদস্য, বিশেষ করে ছেলে এবং মেয়েরা তাদেরকে সময় দেবে, তাদের সাথে একটু পরামর্শ করবে এবং তাদেরকে ভালো মন্দের খোঁজখবর রাখবে। অথচ আজকে দেখেন এই মা-বাবা কিনা একটা সময় এই সন্তানদেরকে কুলে পিঠে পড়ে করে মানুষ করে, অথচ সেই মা-বাবাকে এই সন্তানরা ভুলে যায়। এখন একটা ইয়ং জেনারেশন, মা বাপ, শ্বশুর শাশুড়ি, তারপরে ছেলে মেয়ে, নাতি নাতনি, এখন আমার স্বামী, সব কিছু দায়িত্ব পালন করে দিছি। এখন এই বয়সে 70 বছর বয়সে এখন একটা রেস্টের জায়গা, মানে সংসার থেকে আমি একটু ছুটিতে আছি। ওটা বিরাট কঠিন জায়গা, 50 বছর যে সংসার করা বিরাট দায়িত্ব। এখন আমি রেস্ট আছি, এখানে অনেক ভালো আছি। ওদের উপর দিছি যে এখন ওরা দুনিয়ায় আছে, ওরা এখন এই দায়িত্বটা করুক, যেভাবে পালছি মানুষ করছি পড়ুক। হ্যাঁ মনে হয়, কিন্তু সেই বয়স তো এখন নাই। রান্না করে খাওয়াবো আর যে তাদের যে পালবো ওটা করছি, এখন ছেলে মেয়ে করে, আমাদের সময় দেওয়ার মতো ওদের এখন সময় নাই। এখন আমি এখানে আছি, এখানে আমি নামাজ পড়ার সময় পাই, খাওয়া দাওয়া ঠিক মতো পাচ্ছি, মানসিক শান্তিতে আছি, বন্দী করতে পারতেছি। আর শিশু বাচ্চাদের কাছে দৌড়ে যায়, খুশি হয়, সেরকম বৃদ্ধরা আমরা ভাগাভাগি করে নিছি। মরে যখন যাব তখন তো গরিব ধনী দেখবেন আল্লাহ, আমার যাবে আমলটা। তো সেখানে যদি ওরা তো জানে না কিছু, জ্বলতে গেলেই নানান ধরনের মানুষ। এখন আমরা শিক্ষিত হয়ে যদি তাদের একটু না শিখাই, তাদের যদি না মিশি, আচরণটা না দেখাই, তাহলে তোমার বন্দিকে আল্লাহ কবুল করবে নাকি। ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে নেই তো, ছেলে মেয়ে এক ছেলে হইল তো মারা গেছে, ওর আব্বাও মারা গেছে। এইবার আসি সব ঘর সংসার না থাকলে কি এক জায়গায় থাকা যায়? তারপর জায়গায় ঘুরে বেড়াচ্ছি। তারপরে চোখ নষ্ট হয়ে গেল দুইটা, তারপরে দুইটা বাইর পড়ছিল, তারা হেনে থুয়ে গেছে। এমনি তারা আসতো মাঝে মাঝে, তারা তো সাপ হোসা মানুষ, আসতে পারে না। চোখ অপারেশন করা হয়েছে, এরাই থেকে চোখ অপারেশন করা হয়েছে দুইটা।